আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছেগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না বলে হতাশ হয়ে যাচ্ছেন, যারা বিভিন্ন ডিপ্রেশনে ভুগছেন, যারা অভাব অনটনে আছেন, তাদের জন্য আজকের ভিডিওর এই আমলটি অত্যন্ত কার্যকরী। এই আমলটি করে আপনি যে দোয়াই করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই আমলটির ভিতরে ইসমে আজম রয়েছে। এই আমলটি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি আমল। আজকের ভিডিও থেকে আমরা শিখব এই আমলটি নামাজ শেষে কিভাবে এবং কতবার পড়তে হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন আমরা প্রথমেই দোয়াটি শুনে নেই। যারা আমরা এই দোয়াটি মুখস্থ পারি তারা আমরা মুখস্থ পড়ে নেব, আর যাদের মুখস্থ নেই তারা আমরা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে মুখস্থ করে নেব, অথবা এই ভিডিও থেকে আমরা শুনে শুনে মুখস্থ করে নেব, অথবা ভিডিওতে উচ্চারণ দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও মুখস্থ করে নিতে পারেন। এই ভিডিওটির আমলটি হচ্ছে সূরা আলে ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত, এই দুইটি আয়াত নিয়ে। এই দুইটি আয়াত আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে মুখস্থ করে নেবেন সহিভাবে, উচ্চারণে যাতে কোনো রকম ভুল না হয়। যদি উচ্চারণে ভুল থাকে তাহলে কিন্তু আপনার আমলে ত্রুটি থাকতে পারে, তাহলে অবশ্যই কিন্তু সহিভাবে শিখে নেবেন। চলুন আমরা প্রথমেই এই দোয়াটি শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াটির ভিতরে ইসমে আজম রয়েছে। ইসমে আজম হচ্ছে এমন একটি আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার চাওয়া পাওয়াগুলো পূরণ করেন। তাই অবশ্যই এই দোয়াটি পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এখন আমরা জানব এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজ শেষে কিভাবে পড়তে হবে। নামাজ শেষে যখন আমরা দোয়া করব, আপনি চাইলে দোয়া করার আগেও এই দোয়াটি পড়তে পারেন, অথবা আপনি চাইলে মুনাজাতের ভিতরেও এই দোয়াটির মাধ্যমে মুনাজাত শুরু করতে পারেন, অথবা এই দোয়াটি মুনাজাতের ভিতরে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এখানে কয়েকটি বিষয় কিন্তু লক্ষণীয়। একে তো ফরজ নামাজ শেষে দোয়া কবুল হয়, তার উপর আপনি এই দোয়াটি পড়তেছেন, যেটা হচ্ছে ইসমে আজম। এই দোয়াটির মাধ্যমে কিন্তু দোয়া কবুল হয়। তাহলে কয়টি সুযোগ হলো? একসাথে দুইটি সুযোগ কিন্তু আমরা পেয়ে গেলাম। ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয়, আবার এই দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি সুযোগ। আরও একটি সুযোগ রয়েছে। দেখেন, আপনি যখন ইসমে আজম পড়ছেন, ইসমে আজম মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা। তাহলে আপনি মুনাজাতের ভিতরে কি করতেছেন? আল্লাহ তাআলার প্রশংসা করছেন ইসমে আজমের এই দোয়াটির মাধ্যমে। একে তো ফরজ নামাজ শেষে দোয়া কবুল হয়, দ্বিতীয়ত হচ্ছে ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয়, এবং তৃতীয়ত হচ্ছে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন হাত তুলে, চোখের পানি ছেড়ে দিয়ে। তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবে না? আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবে এবং আপনার দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি সুযোগ আমাদের জন্য। দুনিয়াতে কোনো এমপি মন্ত্রী যখন আপনাদের এলাকায় আসে, তাদের কাছে যদি কোনো চাওয়া পাওয়া আপনাদের থাকে, আপনারা কি করেন? স্টেজে উঠে প্রথমে তার কিছু সুনাম বলেন, যে এই এমপি এটা করছে, ওইটা করছে, এরকম বিস্তারিত অনেক সুনাম বলেন। কেন বলেন? যাতে সে খুশি হয়। এরপর দেখা যায় সেই খুশি হয়ে আপনাকে কিছু দিয়ে যায়, ঠিক কিনা? তো ঠিক একইভাবে আপনিও যদি আল্লাহ তাআলার প্রশংসা করেন মুনাজাতের মধ্যে, আল্লাহকে খুশি করার জন্য এই ইসমে আজমের মাধ্যমে, কারণ এই ইসমে আজমের সম্পূর্ণ দোয়াটির ভিতরেই কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার এই প্রশংসনীয় এই আয়াতটি পড়ে আপনি যদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চান, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তবে অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি দোয়া করার সময় তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু হবে না। এই কাজটা আমরা অনেকেই করি, দোয়া করার সময় তাড়াহুড়ো করি। এই কাজটি করা যাবে না। যে ব্যক্তি তাড়াহুড়ো করবে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা শয়তানের ধোঁকা। শয়তান চাইবে কিন্তু আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য। আর আরও একটি বিষয় সব সময় মাথায় রাখবেন, যখনই আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, আপনি অবশ্যই দোয়া করার আগে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, এবং যখন আপনার দোয়া শেষ হবে, দোয়া করা শেষ হয়ে যাবে, তখন আপনি আবারও দরুদ শরীফ পড়বেন।
কেননা যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়া হয় না সেই দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন দোয়া করার আগে এবং পরে। কেননা এক্ষেত্রে কিন্তু আপনার কয়েকটি সুযোগ রয়েছে, চমৎকার একটি সুযোগ রয়েছে। দেখেন, দোয়া করার আগে আপনি দরুদ শরীফ পড়লেন এবং দোয়া করার পরেও আপনি দরুদ শরীফ পড়লেন, আর দরুদ শরীফ আল্লাহ তাআলা সব সময় কবুল করে থাকে। তো আপনি দোয়া করার আগেও পড়েছেন এবং দোয়া করার পরেও পড়েছেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো আল্লাহ তাআলা তখন কি করবে, এই যে দরুদ শরীফ কিন্তু উনি সবসময় কবুল করে আল্লাহ তাআলা, তো এই দরুদ শরীফ কবুল করার সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি সুযোগ। তাই অবশ্যই আমরা কিন্তু এই সুযোগটি কেউই হাতছাড়া করব না। যখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, অবশ্যই আমরা ইখলাসের সাথে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। আমার দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করব। আমরা অনেকেই এই বিশ্বাস নিয়ে দোয়া করি না, উদাস মনোভাব নিয়ে দোয়া করি। এই কাজটি করা যাবে না। আপনি যখন দোয়া করবেন, আপনি আপনার অন্তরে এই ফিলটা আনবেন যে আমার দোয়া কবুল করবে আল্লাহ তাআলা। এটা নিজের মাঝে অনুভব করাবেন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পজিটিভ চিন্তা রাখেন যে আমার দোয়া কবুল হবে, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আর যদি ভাবেন যে আমার দোয়া কবুল হবে না, নেগেটিভ মনোভাব নেন, উদাস মনোভাব নেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।